নমস্কার। আজকে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন সকাল থেকে নানা রকম যা যা কাজ করার ছোটোখাটো কাজ করে এখন পুজোয় বসছি। প্রত্যেক দিনের কাজের মধ্যে এই কাজটি আমার সব থেকে বেশি ভালো লাগে, পুজোয় বসা। বৃহস্পতিবার দিন আমি আমার স্ত্রী দুজনে মিলেমিশেই দিই। আজকে আমি পুজো দিচ্ছি। প্রত্যেক দিন কীভাবে যে জীবনযাত্রা আমি কাটাই, সেই জীবনযাত্রাটা তার মধ্যে অন্যতম হচ্ছে আমার পুজো দেওয়া। এই যে পুজো দেওয়াটা, এই পুজো দেওয়ার যে ছোট্ট একখানা যে ভিডিও ক্লিপিংস, এটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। আশা করি আপনাদের যারা আমার ফলোয়ার্স, যারা আমার শুভানুধ্যায়ী, আশা করি তাদের ভালো লাগবে। এবং এই পুজো আর্চার মধ্যেই আমি আমার সারাটা দিনে অনেকাংশ বেশিরভাগ সময়টা আমি ব্যয় করি। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন ছোটোভাবে, খুবই 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 ছোটোভাবে আমি যেভাবে পুজোটা দিই, সেই পুজোটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ঘরের পুজো, মা লক্ষ্মী নারায়ণ যে পুজোটা, এটা আমার ওনারা মনে হচ্ছে যেন আমার সামনেই ওনারা বসে আছেন এবং আমার ঘরেরই একজন সদস্য মা লক্ষ্মী। সেভাবেই আমি পুজোটা দিই। সমস্ত ঠাকুর দেবতাকে যেভাবে আমি রেখেছি, আমার পরিবার যেরকম, আমার ঠাকুরও সেরকম। আর সেই খুব সাধারণভাবেই আমি পুজোটাকে দিই। সেই পুজোটাকে কিভাবে আমি দিই, ছোট্ট একটু পার্ট আপনাদের সাথে ভাগ করে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এই হচ্ছে আমার ঘর। এই ঘরটাকে আমি পাতবো। আমার সিংহাসন দেখুন, এইভাবে এখানে আমি পুজোটা দিই। আমার সমস্ত ঠাকুর দেবতা, যারা যারা যেসব ভগবান আমার সিংহাসনে রয়েছেন। আজকে মা লক্ষ্মী নারায়ণের পুজো। এই মা লক্ষ্মী নারায়ণের পুজো খুব খুব সাধারণভাবে পুজোটাকে আমি প্রত্যেক দিনই দিই। তাই কীভাবে দিই তার ছোট্ট তথ্য আপনাদের সামনে দিচ্ছি, দেখুন। এই যে ঘর, এই ঘরটা এখন একটা ভুল হয়ে গেছে, আমি ধানটা দিই এখন। ধানটা দিতে ভুলে গেছি। এই যে ধানটা দিতে ভুলে গেছি। একটা ধান একটা দিতে রাখি ঘটের উপরে। এবার একটি নিখুঁত বেলপাতা, নিখুঁত বেলপাতা তো পাওয়া যায় না। যা বেলপাতা ফুলের দোকান থেকে দিয়েছে, সেই বেলপাতাটাই আমি এই ঘটের উপরে চড়াচ্ছি। তার আগে একটু দূর্বা, কলা, পান ইত্যাদি ইত্যাদি যা আছে সব দিয়েছি। আর আরেকটা বেলপাতা আমি ভৈরবের মাথায় চড়াই, শিবের মাথায়। আর আরেকটা বেলপাতা নিখুঁত বেলপাতা যতটা সম্ভব, যে যতটা ভগবান আমাকে দেয়, এই একটা নিখুঁত বেলপাতা তারা মায়ের, বামদেবের পায়ে আমি চড়াই প্রত্যেক দিন। তারপর যদি বেলপাতা একটু বেঁচে থাকে, তাহলে গণেশের পায়ে, হনুমানজির পায়ে, মা কালীর পায়ে আমি চড়াই। এই বেলপাতাটা দেওয়া যাবে না, এটা দেখুন, এটা ছেঁড়া বেলপাতা, এটাকে দেওয়া যায় না। একটা হনুমানজির পায়ে চড়ালাম। আর মোটামুটি সবই হয়ে গেছে। এবার পুজোটা দেব, মা লক্ষ্মী নারায়ণের ঘরটা আমি পাবো।
তার আগে একটা জবা পেয়েছি, এই জবাটা আমি তারা মায়ের পায়েই চড়াচ্ছি। আরেকটা জবা যদি থাকে তাহলে মা লক্ষ্মীনারায়ণের ঘটে আমি দেব। আরেকটা জবাও পেয়েছি, এই জবাটা আমি মা লক্ষ্মীনারায়ণের ঘটে চড়াচ্ছি। আমি আবার বলছি, মানে আমার ঘরের সদস্য যেরকম আমি সেরকমভাবেই আমার গৃহদেবতাকে পুজো দিই। তার মধ্যে কোনো আড়ম্বর রাখি না, খুব সাধারণভাবে আমি পুজোটা দিই। এই দেখুন আমার ঘরটাকে। হ্যাঁ, আর মা লক্ষ্মীনারায়ণের পাঁচালিটাও বার করে রেখেছি। এটা হচ্ছে আমার পাঁচালির বাক্স। মানে মানে সোমবার দিন আমি ধরুন শিবের পাঁচালি পড়ি, মঙ্গলবার দিন বজরংবলীর পাঁচালি পড়ি, নানা রকম। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীনারায়ণের, শনিবার দিন বাবা বড় ঠাকুরের, সমস্ত পাঁচালি বাক্সের মধ্যে আমার ভরা থাকে, সমস্ত পাঁচালি। এবার ঘটের মধ্যে একটু ফুল ছড়িয়ে ঘরটাকে আমি পাতবো। সাদা ফুল পেয়েছি, কিন্তু সাদা ফুলটা তুলে রাখি মা সরস্বতীর জন্য। মানে সাদা ফুল মা সরস্বতীর খুব প্রিয়। আমি যতটা সম্ভব আমার ঘটে একটু লাল ফুলের আধিক্যটা বেশি রাখি, একটু রঙিন ফুলের। ও, একটা ভুল হয়ে গেছে, এখন আমি থালা বাসন দিইনি, মানে ভগবানকে প্রসাদ এখনো দিইনি, এটা আগে দিই, তারপরে ঘরটা পাচ্ছি। আর আমি প্রত্যেক দিন, আজকে মানে প্রত্যেক দিন আমি যে একটু মিশ্রি অথবা নকল দানা একটু মাঝে মাঝে আমার স্ত্রী কিশমিশ নিয়ে আসে, কিন্তু কিশমিশটা যে পুড়িয়ে গেছে, তাই একটু মিশ্রি, মানে মা লক্ষ্মীনারায়ণ, মানে প্রত্যেক দিনই নয় মিশ্রি নয় নকুল দানা, এবং একটু যদি ইয়ে হয় তাহলে মাঝে মাঝে একটু মিষ্টিও দিই, কখনো সন্দেশ কখনো রসগোল্লা, কিন্তু আজকে একটু মিশ্রি দিচ্ছি মা লক্ষ্মীনারায়ণ। আমার আবার দুটো মনে হয় বেজে গেছে, দুটো বেজে গেলে না খুব খিদে পেয়ে যায়, তাই যতক্ষণ আমি ভগবানকে না খেতে দিচ্ছি আমি খেতে যেতে পারছি না। একটু মানে জানি না এটা এটা ভালো না খারাপ, তাই একটু তাড়াতাড়ি পুজোটা করছি। এবার মা লক্ষ্মীনারায়ণের ঘটে বেলপাতাটাও চড়াচ্ছি। এবার ঘরটাকে আমি পাতবো, মানে ঘরটাকে মা লক্ষ্মীনারায়ণের সামনে আমি পেতে দেব। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। দেখুন এই ঘরটাকে আমি পেতে দিলাম। আর মোটামুটি ঠাকুরের প্রসাদ হিসাবে একটু মিশ্রি চড়ালাম। এবার
ফুল তো সমস্ত ঠাকুরের পায়েই দেওয়া হয়েছে আমার। আর ক্যামেরাটা ঠিক মতন ফোকাস করতে পারছি না বলে ঠিক মতো ভালোভাবে দেখাতে, তবু একটু যতটা পারি দেখাচ্ছি। এবার আমি ছোট্টভাবে পাঁচালিটাকে পড়ব মা লক্ষ্মীনারায়ণ। প্রত্যেক দিনই পাঁচালিটা সংক্ষিপ্তভাবে পড়ি, সংক্ষিপ্তভাবে। তার আগে আমি একটু প্রদীপ জ্বালিয়েছি, দেখুন ধূপও জ্বালানো, আর একটা প্রদীপ আর ধূপ আগেই জ্বালিয়ে দিয়েছি। একটা পাখা চলছে না তো, খুব গরম লাগছে, কেননা হাই প্রেশারের পেশেন্ট। পাখা বন্ধ করে এখন পুজোটাকে করব। আর একটা ছিল আমার, কিন্তু ওটা জ্বলছে না, তাই জন্য এই যে প্রদীপটা, এই প্রদীপ আমি যদি পাখাটা চালাই এই প্রদীপটা নিভে যাবে, তাই জন্য পাখাটাকে বন্ধ করে আমাকে পুজোটা করতে হবে। তাই খুব সংক্ষিপ্তভাবে আমি পাঁচালিটাকে প্রত্যেকদিন পড়ি, হাতে একটা ফুল নিয়ে। যদি জবা থাকে, কিন্তু জবা আজকে দুটোই ছিল, সীমিত জবা ছিল, তা হাতে একটা বেলপাতা নিয়ে নিলাম। হাতে বেলপাতা নিয়ে একটা দূর্বা নিয়ে ধান নিয়ে এখন আমি মা লক্ষ্মীনারায়ণের পাঁচালিটা পড়ব। এই আমার মা লক্ষ্মীনারায়ণ, খুব পুরনো পাঁচালি। এটা মা যখন বেঁচে ছিলেন তখনকার পাঁচালি। নতুন পাঁচালি কিনতে পারতাম, কিন্তু এটার মধ্যে না মনে হয় কোথাও মা সেই যে পাঁচালিটা পড়তেন, মনে হতো যে সেই স্মৃতিটা ভেসে ওঠে, ওই জন্য এই পাঁচালিটাকে পাল্টায়নি। এই পাঁচালিটাই আমি পড়ি। একটু ছিঁড়ে গেছে, মানে অনেক পুরনো হয়ে গেছে, তবুও মনে হয় সেই মা এখনো পাঁচালিটা পড়ছে যখন আমি পাঁচালিটা হাতে। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। প্রণাম মন্ত্র। নমো বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ন শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম পশালক্ষ্মী ব্রত কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তত জয় মুদিরে। বন্দে বিষ্ণুপ্রিয়ং দেবীং দারিদ্র দুঃখ নাশিনং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তা বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তার।
মাধব ভাস্কর দাস যে মাগিছে নত শিরে সে মোর ঘরে হয় অধিষ্ঠান। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতাং সুস্থিরা কৃষ্ণ তথা নবময়স্থিরা ঈশ্বরী কমিরা কমলা লক্ষ্মীশ্বর ভূতিহরি প্রিয়া পদ্মা পদ্মালয়ং সম্পদ সৃষ্টিং শ্রীপদ্মধারিণী দ্বাদশতনে নমামি লক্ষ্মীং ষটপূজ্য যৎপঠে স্থিরা লক্ষ্মীভৃত্য পুত্র দ্বারা দিবিষণ। জয় মা লক্ষ্মী নারায়ণী জয়, জয় মা লক্ষ্মী নারায়ণী জয়, জয় মা লক্ষ্মী নারায়ণী জয়। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, শিব দুর্গা শিব দুর্গা শিব দুর্গা। জয় বজরঙ্গবলী, জয় হনুমান, জয় সিদ্ধিদাতা গণেশায়, জয় জয় বামদেব, জয় মা তারা তারা তারা, জয় গোপাল, জয় জগন্নাথ, শিব শিব শিব। জয় মা মনসা দেব, হরি নম। সর্বমঙ্গলী হাতিষ্ঠ, সৃষ্টির কল্যাণী হাতিষ্ঠ, সর্বকল্যাণী হাহাতিষ্ঠ। ওম শান্তি শান্তি। জয় মা লক্ষ্মী নারায়ণী জয়, মা লক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী নারায়ণ জয়। শান্তি শান্তি শান্তি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় মা লক্ষ্মী নারায়ণ, জয় মা কালী কালী, জয় জয় সীতা, জয় বামদেব, জয় জয় রাম, জয় মা লক্ষ্মী, জয় শিব, জয় বামদেব, জয় মা তারা তারা তারা, জয় গোপাল, জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। মা লক্ষ্মী নারায়ণ জয়। শান্তি। শঙ্খটাকে খুব আস্তে বাজালাম, কারণ মা লক্ষ্মী খুব জোরে শঙ্খ বাজানো উনি মনে হয় পছন্দ করেন না, আর ঘন্টা তো মনে হয় পছন্দ করে না। ঘন্টা বেশি জোরে শঙ্খ, ওই জন্য খুব আস্তে করে শঙ্খটাকে বাজালাম। আর ঘন্টা মানে যতটা সম্ভব খুব শান্তভাবে পুজো করাটা মা লক্ষ্মীর খুব পছন্দ। আর আমি যে পুজোটা দিলাম, এই পুজোটা কিন্তু সংক্ষিপ্ত পুজো, খুব ছোটোভাবে পুজোটা দিলাম। পাঁচালিটাও করলাম খুব সংক্ষিপ্তভাবে। মানে পাঁচালিটা কিন্তু ভীষণ বড়, ওই মানে অত বড়ভাবে যদি পড়তে চান তাহলে প্রচুর সময় যায়, এবং আমরা গৃহস্থ তো না, মানে এটা আমার স্ত্রী অনেকক্ষণ ধরে পাঁচালিটা পড়ে, কিন্তু আমার পড়া হয়ে ওঠে না, মানে বিভিন্ন কারণে। পাখাটা বন্ধ থাকে, মানে খুব গরমও লাগে, আর ওই জন্য খুব খুব ছোটোভাবে পাঁচালিটাকে পড়ে পুষ্পাঞ্জলি মন্ত্র, স্তব আর প্রণাম মন্ত্র এগুলোকে পড়ি। পড়ার পরে পাঁচালিটা যে শুরু হচ্ছে, দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ বহিতেছে মলয় বাতাস, এই জায়গাটা পড়ে এবার খুব সংক্ষিপ্তভাবে আস্তে আস্তে করে আমি সবার শেষে চলে যাই। তারপরে মা লক্ষ্মীনারায়ণের যে স্তব আছে সেই স্তবটাকে পাঠ করে মা লক্ষ্মীনারায়ণের পাঁচালিটা মানে সেদিনকার দিনের মতো আমি বন্ধ করি। আবার পরের বৃহস্পতিবার এই একইভাবে আমার পুজো দেওয়ার স্টাইলটা। আর এইভাবে আমি প্রত্যেক দিন মানে পুজোটাকে দিই, যে মা লক্ষ্মীনারায়ণের হোক, শিবের হোক, বজরংবলীর হোক। আর যেদিন একটু বড় করে পুজো করতে পারি
সেদিনকে একটু সেদিনকে একটু অন্যভাবে পুজো দিই, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না নানা রকম কাজে। তাই কিভাবে আমি আমার সময়টা কাটে এইটাকে আপনাদের সামনে আমি শেয়ার করলাম। এরপর আমি প্রদীপ দেখিয়ে দিয়েছি, ধূপও দেখিয়ে দিয়েছি, শঙ্খও বাজিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীনারায়ণকে নমস্কার করার পালা। এবং আমি যে পুজোটা করি সেটা হচ্ছে আগে সৃষ্টির কল্যাণ আগে কামনা করি, যার পুজোই করি না কেন, দেবাদিদেব মহাদেব হোক, বজরংবলী হোক, মা লক্ষ্মী নারায়ণ হোক, মা কালী হোক, তারা মা, আগে আমি সৃষ্টির কল্যাণ কামনা করি, তারপরে প্রত্যেক জীবের কল্যাণ কামনা করি, তারপরে ধরিত্রীর কল্যাণ কামনা করি, তারপরে শান্তির কামনা করি, আর সবার জীবনে যেন হাসি আনন্দে ভরে ওঠে এই কামনাটা করি। এই কামনা করি আমি প্রত্যেক দিন পুজো করি। আর সন্ধ্যা আরতিও যখন করি, সন্ধ্যেবেলা একটু ঠাকুরের গান চালাই। সন্ধ্যা আরতির সময় ঠাকুরের গান চালিয়ে আমার খেয়াল অনুযায়ী আমি পুজো করি। কখনো হাততালি দিয়েও ছন্দে ছন্দে ঠাকুরের সুরের সাথে গলা মেলাই, কখনো এখানে বসে থাকি, কখনো আমি আমার বারান্দায় গিয়েও একটু হাততালি দিয়ে ওই যে ঠাকুরের গানগুলো হয় সেই গানের সাথে নিজেকে একটু ছন্দে নিজেকে মেলাই, একটু ভালো লাগে। এই আধ্যাত্মিক সারা দিনের মধ্যে এই আধ্যাত্মিক এই যে সময়টা বার করি, এটা মনটা খুব শান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, সবার কল্যাণে সবার মঙ্গলে পুজোটা করি তো আরও বেশি ভালো লাগে। এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে, গোপালকে সবার আগে প্রসাদ নিবেদন করব, তারপরে সর্বদেব দেবীকে। প্রসাদ নিবেদন হয়ে গেল, প্রসাদ নামিয়ে নিলাম। এবার যথারীতি আজকের মতো মানে কি, মানে মা লক্ষ্মীনারায়ণের পাঁচালি পড়ে, মা লক্ষ্মীনারায়ণের স্তব করে, মা লক্ষ্মীনারায়ণের আরাধনা করে এখনকার মতো পুজোটা আমার শেষ হলো। আবার সন্ধেবেলায়, ওটা অন্য দিন দেখাবো আমি সন্ধেবেলায় কি করি, তার ছোট্ট ভিডিও ক্লিপিংস আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি প্রত্যেক দিনের মধ্যে যে দুপুরবেলাটা পুজো আর্চাটা করি, কীভাবে পুজো আর্চা করি, এটা একটা এই যে মানে আমার জীবনযাত্রাটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে পারছি, এটা আমার ভালো লাগছে। আর আমি আবার বলছি, খুব সাধারণভাবে পুজো দিই, খুব সাধারণভাবে, তার মধ্যে কোনো আড়ম্বর রাখি না। আর সর্বকল্যাণে, সৃষ্টির কল্যাণে, ধরিত্রীর কল্যাণে, জীবের কল্যাণে। আমার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আমি প্রসাদকে সবসময় অমৃত ভাবি। আমি মানে মিষ্টি থাকলে, মিষ্টির লোভ আমি সামলাতে পারি না, কিন্তু যেহেতু মিষ্টি খাওয়া বারণ, কিন্তু প্রসাদকে মনে করি, মানে প্রসাদ যখনই হয়ে যায়, যে কোনো কিছু, যা কিছু, যখন
দেবতার কি হিসাবে আমরা প্রসাদ চলে, সেটা আমাদের কাছে অমৃত হয়ে যায়। তার মধ্যে কোনো রকম কোনো কিছু থাকে না। তাই এই মিষ্টিটাকেও আমি প্রসাদ হিসাবে, অমৃত হিসাবে আমি এই প্রসাদটাকে গ্রহণ করি। তাহলে আজকে দিনের মতন যে আমার প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের মধ্যে যে সময়টুকু আমি পুজো অর্চনার মধ্যে সেই কিছুটা একটা আপনাদের মধ্যে মানে কীভাবে আমি সারাটা দিন কাটাই, সারাটা দিনের মধ্যে যে পুজো অর্চনার যে সময়টা, সেই সময়ের যে ভিডিও ক্লিপিংসটা আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। অতীতেও যেভাবে আমাকে সমর্থন করেছেন, আশা করি বর্তমান ভবিষ্যতেও সেভাবে আমাকে সমর্থন করে যাবেন। সৃষ্টির কল্যাণে, সবার কল্যাণে আমি যেন পুজো অর্চা করতে পারি। তারপরে যদি কিছুটা বেঁচে থাকে, সেটা আমার আর আমার পরিবারের যাতে কল্যাণ হয়, সে প্রার্থনা আপনারা করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। রাধে কৃষ্ণ। জয় বামদেব, জয় মা তারা। সেই বদল, সেই বদল। রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।